1959 সালের 2রা জানুয়ারি মানব ইতিহাসের পাতায় লেখা হলো এক নতুন অধ্যায়। তৎকালীন সোভিয়েত ইউনিয়ন মহাশূন্যে পাঠালো একটি ছোট্ট মহাকাশযান যার নাম ছিল লুনা-1 এবং সেই অভিযাত্রা বদলে দিল মানবজাতির মহাকাশ স্বপ্ন। লুনা-1 উৎক্ষেপণ করা হয় কাজাখস্তানে অবস্থিত বাইকনুর কসমোড্রোম থেকে। প্রথমে এটি ছিল স্বাভাবিক একটি স্পেস মিশন, কিন্তু অল্প সময়ের মধ্যেই এটি অর্জন করল একাধিক ঐতিহাসিক প্রথম। এটাই ছিল ইতিহাসের প্রথম ঘটনা যেখানে কোনো মহাকাশযানে পৃথিবীর কক্ষপথ থেকে সফলভাবে রকেট ফায়ারিং করা হয়। এই প্রপালশনই লুনা-1কে নিয়ে গেল নিম্ন কক্ষপথের বাইরে, যা আগে কখনো হয়নি। এই ফায়ারিংয়ের ফলেই লুনা-1 হয়ে উঠল প্রথম মানবসৃষ্ট বস্তু যা মুক্তিবেগ অর্জন করে পৃথিবীর মহাকর্ষকে অতিক্রম করেছিল। এর নাম দেওয়া হয় ট্রান্সলুনার ইনজেকশন। যদিও লুনা-1 চাঁদকে প্রায় 6000 কিলোমিটার দূর থেকে অতিক্রম করে যায়, তবুও এটি শেষমেশ সূর্যের কক্ষপথে প্রবেশ করে। এভাবেই মানব ইতিহাসে প্রথমবার পৃথিবীর বাইরে হেলিওসেন্ট্রিক কক্ষপথে প্রবেশ করল একটি মহাকাশযান, যা পৃথিবী ও মঙ্গল গ্রহের মাঝে ঘুরতে থাকে। কিন্তু এখানেই শেষ নয়। লুনা-1-এর বৈজ্ঞানিক যন্ত্রপাতি আরও এক অসাধারণ তথ্য সংগ্রহ করেছিল। প্রথমবারের মতো সরাসরি পরিমাপ করা হলো সৌরবায়ু বা সোলার উইন্ড। সূর্য থেকে নির্গত এই আধানযুক্ত কণার প্রবাহ আবিষ্কার করে জ্যোতির্বিজ্ঞানীরা পেলেন এক নতুন গবেষণার অধ্যায়। এইসব অর্জন ছিল সোভিয়েত মহাকাশ কর্মসূচির অসামান্য সফলতার প্রমাণ। লুনা-1 প্রমাণ করে দিল মানবজাতি শুধু পৃথিবীতে আবদ্ধ নয়, আমরা ছুটতে পারি আরও দূরে মহাকাশের দিকে। তাই 1959 সালের 2রা জানুয়ারি লুনা-1 রেখে গেল এক অবিনাশী উত্তরাধিকার। কক্ষপথে প্রথম রকেট ফায়ারিং, প্রথমবার পৃথিবীর গণ্ডি পেরোনো আর সৌরবায়ুর প্রথম আবিষ্কার। একটি মিশন যা চাঁদকে মিস করলেও ইতিহাসে নাম কেটে রাখল চিরকাল।